কিন্তু আল্লাহ তাআলার কত হেদায়েত আল্লাহ তাআলার হাতে। হেদায়েত আল্লাহ কাকে কোন সময় কিভাবে দিবেন এটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এটা কোনো নবী রাসূলের কাছেও দেননি আল্লাহ তাআলা। তো আল্লাহ তারে এমন এক বুঝ দিয়েছিলেন যে সে একবার 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে যায় আল্লাহ আল্লাহ করা, জিকির করা, তসবিহ করা, এই যে একটা মুখ আল্লাহ তাআলা তারা করে দিয়েছিলেন। হয়তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকেই মাফ করে নিয়ে যাবেন, তাই আল্লাহ তাআলা তাকে এরকমভাবে দিনের পথে নিয়ে আসছেন। কথা ঠিক না বেঠিক? এমনি কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যে বান্দা এবং বান্দি কল্যাণ চাবে, ভালো চাবে, আল্লাহ সেই বান্দা এবং বান্দিকে দিনের কাজ করাবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কল্যাণ যাকে চাবেন, আল্লাহ তাআলা যাদের কল্যাণ চাবেন, মনে করেন যারা এই লাইনে নাই, মনে করেন সে আল্লাহর কল্যাণের থেকে বঞ্চিত। এজন্যই যারা দিনের রাস্তায় আছে, দিনের লাইনে আছে, অবশ্যই মনে করবেন যে আল্লাহ তাআলা অবশ্যই এর কল্যাণ চাচ্ছেন। তো হারান ভাই আমাদের 5 ওয়াক্ত নামাজি, আজকে উনি আমাদের থেকে চলে গেছেন। আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেছেন। অসুস্থ ছিলেন, একেবারে হাইটে যাতে তা মনে হতো যে বাতাস আসলে মনে পড়ে যাবে, এরকম একটা শরীর যে হাইটে যাবে মনে হতো যেন বাতাস আসলে পড়ে যাবে। কিন্তু এই মানুষটা হাইটে হাইটে ফজরের নামাজে যায়, ফজর জামাতে নামাজ পড়ছে। তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে দোয়া করবো ইনশাআল্লাহ।